আসসালামু আলাইকুম। এসএম সফট কোডার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো সিএসএস ভেরিয়েবল। সিএসএস ভেরিয়েবল হচ্ছে CSS3 একটা পার্ট। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। প্রথমে ফাইলটি সেভ করে নিলাম। ফাইলের নাম দিলাম CSS ভেরিয়েবল .html। এটা আমি 17 নম্বর ফোল্ডারের ভিতরে রাখলাম। ওকে, HTML:5 কন্ট্রোল ই প্রেস করে প্রাইমারি ট্যাগগুলো নিয়ে আসলাম। পার্ট 17 আমি দুইটা সেকশন নেই। div ডট ক্লাসের নাম দিলাম div1। সেমিটা কপি করে নিলাম, এটা দিলাম 1 আর একটা দিলাম 1 একটা 2। ওকে, জাস্ট এখানে দিয়ে দেই 1, এটা দিলাম হচ্ছে 2। ওকে, সিএসএসটা লিখবো হেড সেকশনে, তাহলে স্টাইল ট্যাগটা লিখতে হবে। কন্ট্রোল ই প্রেস করে স্টাইল শুরু এবং শেষ করলাম। এখন div1 এ ক্লাসটা কল করতে হবে। ক্লাসের জন্য ডট, ক্লাসের নাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং সেমিটা কপি করলাম। এটা দিলাম 2। তারপরে এটা হাইড উইডথ দিয়ে দিই একটা। উইডথ দিলাম হচ্ছে 200 px। হাইট দিলাম 200 px। ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে দিলাম গ্রিন। সেম এটা কপি করে আবার, আচ্ছা এখানে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই। টেক্সট লাইন লেখাটা যেন মাঝখানে যায়। টেক্সট লাইন সেন্টার। সেম এটা কপি করে আবার এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম রেড। কন্ট্রোল সেভ করলাম এবং রিলোড দিয়ে দেখি কি অবস্থা। সরি। ওকে, এ হচ্ছে দুইটা সেকশন। এখন আমি চাইবো যে এর কালারগুলো আমি ধরেন ভেরিয়েবল আকারে চেঞ্জ করব। আমি কালার নাম আমি ভেরিয়েবলের জায়গায় জাস্ট আমি কালারটা লিখে দেবো। ভেরিয়েবল হিসাবে ভ্যালু হিসাবে কালার লিখে দেবো, যে কালার লিখে দেবো ওই কালারটা যেন শো করে। তাহলে গ্লোবালি ভেরিয়েবল লিখতে গেলে আপনার প্রথমে একটা কোলন তারপরে রুট দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে, অ্যান্ড দুইটা হাইফেন দিতে হবে। তারপরে কালারের নাম দিতে হবে, সাপোজ প্রাইমারি কালার, প্রাইমারি প্রাইমারি কালার প্রাইমারি কালার সাপোজ দিলাম ব্রাউন। আবার আরেকটা কালার দিলাম সেকেন্ডারি, আরেকটা ভেরিয়েবল সেকেন্ডারি কালার, এটা দিয়ে HOT হট পিঙ্ক। ওকে, এখন জাস্ট এই ভেরিয়েবলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে জাস্ট var কিওয়ার্ডটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এখানে এটা দিয়ে দিতে হবে। সেম এটাও এভাবেই করতে হবে। var ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ জাস্ট পেস্ট করে
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এই ব্রাউন এবং হট পিঙ্ক এটা এখন শো করবে এখানে। এটা সিএসএস ভেরিয়েবল হচ্ছে আপনার ধরেন একটা পেজে বা একটা ওয়েব পেজে ওয়েবসাইটে এক সেম কালার অনেক জায়গায় ইউজ করতে হয়, তো বারবার না লিখে জাস্ট আপনি ভেরিয়েবল আকারে রেখে দিলে ওই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আপনি যে কালারটা দিবেন ওই কালারটাই শো করবে। তারপর যদি কোনো কারণে আপনি এই যে ভেরিয়েবলের নামটা ভুল লিখলেন, হ্যাঁ, তাহলে ফলব্যাক হিসাবে আপনি যে কোনো একটা কালার দিতেন, সাপোজ দিলাম একটা ইচ্ছা মতো দিলেন, বা আপনি ওই ব্রাউনে দিয়ে দিলেন, নো প্রবলেম। কমা দিবেন, তারপর একটা কালার নাম দেবেন, কন্ট্রোল এস দিলাম। সাপোজ এখানে আমি এটা ভুল করে দিলাম, ভুল না করলে এটাই আসবে, ভুল করে দিলাম, ডাবল ও দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন ওই ইয়েলো কালারটা আসছে। তো এটা হচ্ছে ফলব্যাক হিসাবে যদি কোনো কারণে এটা মিস্টেক হয় বা মিস্টেক করে তাহলে এটা শো করবে। সেম এটা তো এইভাবে দিতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। আর এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।